আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো জ্যৈষ্ঠ মাস মানেই কিন্তু মধুর মাস। আর এই মাসে যখন মেয়েরা বাবার বাড়িতে আসে, তো বাবা ভাই তারা প্রত্যেকেই চিন্তা করে যে তাদের বোন ভাগ্নিকে কি খাওয়াবে, কি তারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো বাবারা তাদের সন্তান এবং নাতিনের জন্য, আর ভাইয়েরা হচ্ছে বোন ভাগ্নি ভাগ্নাদের জন্য। তো সেরকমই আর কি অবস্থা হয়। তো এদিকে বৃষ্টিও পড়ছিল বাহিরে অনেক, তাছাড়া ঝড়ও বইতেছিল। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। খুব মানে সুন্দর একটা ভিউ আর সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম। তো এত বৃষ্টি হচ্ছিল, তাছাড়া বজ্রপাতও হচ্ছিল, তাই আমি কিছুক্ষণ ব্যালকনিতে থেকে এরপর হচ্ছে রুমে চলে আসি। তো বজ্রপাতে কিন্তু এখন অনেক জায়গায় অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে অনেকেই। তো আল্লাহ তাআলা সবাইকে সব রকম বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক। আর এত মানে বৃষ্টি পড়ছিল, তো দেখেই ভালো লাগছিল। আর রহমতের বৃষ্টি দেখে তো না খুশি হওয়ার কোনো কারণই নেই। তো এদিকে অনেকে হচ্ছে বৃষ্টির পানিও জমিয়ে রাখছিল। আর আমার মা হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করছিল। তো এখানে মা হচ্ছে ফ্রিজ থেকে চিংড়ি বের করে, তো সেই চিংড়িগুলোকে আর কি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছিল। তো এখন হচ্ছে সেগুলো রান্না করবে, সাথে আরও কিছু রান্না করবে। সব কিছুর ভিডিও ক্লিপ আর আমার নেওয়া হয়নি, যেহেতু আমার ছেলে অসুস্থ। তো সেই জন্য আমি হচ্ছে সেরকমভাবে আর সময় নিয়ে যে ভিডিও করব সেই মন মানসিকতা আমার মাঝে ছিল না। তো এদিকে মা রান্না বান্না করছিল, তো আমি হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ফাইনালি মার কিন্তু চিংড়ি বোনা, করলা ভাজি সাথে মুরগি রান্না করেছিল, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম। তো এরপর হচ্ছে বাচ্চাদেরকে এদিকে দেখাশোনা করছিলাম। তো বাচ্চাদের শরীর অসুস্থ থাকলে তো বুঝতেই পারছেন কীরকম একটা অবস্থা মায়েদের। তো যাই হোক, এরকম অবস্থায় চলছিল। আর একদিকে এই তো টরি ফল নিয়ে বসছি খেতে। তো বাবার বাড়িতে তো বুঝতেই পারছেন, মানে আসলে তো বলেই দিলাম শুরুতেই কি খাবার খেয়ে কী খাবে, মানে মেয়েদের সামনে একটু পরপর খাবারই হাজির ওরা করতে থাকে। তো এখানে আমি বসে টরি ফলটা খাচ্ছিলাম, খুব মিষ্টি ছিল। তো এরপর বাবা আবার বাজার থেকে গিয়ে অনেকগুলো তালশাঁস নিয়ে এসেছে। তো এই গরমের মধ্যে কিন্তু তালশাঁসটা খেতে ভীষণ ভালো লাগে, আর যদি সেটা ফ্রিজে রেখে খাওয়া যায় আরও ভালো লাগে। তো আমার মেয়ের জন্য হচ্ছে এখানে জামরুল নিয়ে এসেছে। সে মুখে বলবে ঠিকই জামরুল খাবে, কিন্তু এমনিতে খাবে না, কিন্তু তার এটা বলতে পছন্দ আর কি। যাই হোক, তো সেজন্য তার নানা নিয়ে আসলো। তো আমি হচ্ছে প্রত্যেকটা তালশাঁস বের করে নিয়েছি, তো সেটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। তো কিছুক্ষণ রেখে ঠান্ডা করার পর এরপর আমি এটা খাবো মজা করে। তো এইখানে দেখেন ফ্রিজ ভর্তি জাম, লিচু, আম এগুলোই ছিল। তো এই মাসটাতে কিন্তু আম কাঁঠালের গরমের কারণে ভালো লাগে না, তবে নানা রকমের ফলের কারণে ভালো লাগে। তো একে একে আর কি খাবো সব কিছুই। তো বাবার বাড়িতে যেহেতু আসছি, তো রিল্যাক্সে একে একে খাবো। আর বাবার বাড়িতে মেয়েদের কাজ কি, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করাই, আর কোনো কাজই থাকে না। মানে বাচ্চাদের দায়িত্ব কিন্তু মা বোন তারাই নিয়ে নেয়। তো এখানে আমি হচ্ছে ফ্রিজ থেকে আম বের করে কেটে নিয়েছি। তো আমগুলো খেতে অনেক মিষ্টি ছিল, তো বসে বসে খাচ্ছিলাম। তো আমার মেয়েকেও বলছিলাম খাওয়ার জন্য, সে তো খাবে না, ছেলেকে দিয়েছিলাম। তো আমার ছেলে আবার আমটা পছন্দ করে, তো ছেলেকে খাইয়ে দিয়ে পরে আমি খেতে বসছি। তো এখানে আবার এই যে ফ্রিজে যে জামগুলো রেখে দেওয়া হয়েছে সেগুলোই হচ্ছে নিয়ে বসছি, এগুলি এখন জাম মাখা করে খাবো। তো সাথে কাজিনরাও ছিল। তো বাবার বাড়িতে আসলে বোনদের সাথে এভাবে আড্ডা গল্পেই হচ্ছে দিনগুলো কেটে যায়। তো ভালোই লাগছিল, সবাই মিলে যখন গল্প করে খাই ভালোই লাগে। তো এদিকে হচ্ছে আবার ভাইয়ার ফ্রেন্ড তাদের গাছের কাঁঠাল নিয়ে এসেছে, আর কাঁঠালটা একদমই গাছ পাকা ছিল, আর এটার স্মেলটা এত সুন্দর ছিল। তো দেখতে উপর দিকে যেমন সুন্দর ছিল, ভেতরটাও ঠিক তেমনই সুন্দর ছিল। তো আমার মেয়ে তো এদিকে বাটি নিয়ে বসে গিয়েছে, তো সে হচ্ছে শাওয়ার নিয়ে চলে এসেছে। তো এখন বাটি নিয়ে বসছে, আমাকে বলছিল যে মা কাঁঠালটা ভেঙে দাও। তো আমি কখনই হচ্ছে কাঁঠাল ভাঙিনি, এই ফার্স্ট বার ভাঙবো। যাই হোক, আমার কাছে ভালো লাগছিল, তাই প্রথমে আমি হাতের মধ্যে তেল মেখে নিয়েছিলাম। তো তেলটা আর একটু বেশি নিলে ভালো হতো। তো সরিষার তেল মেখে সবাই হচ্ছে কাঁঠালটা ভাঙার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হাতের মধ্যে কাঁঠালের যে আঠাগুলো সেগুলো আর লেগে যায় না, মানে পরে হচ্ছে হাতটা সাবান দিয়ে ওয়াশ করে নিলে হয়, সেগুলো আর লেগে থাকে না। তো এখানে আমি কাঁঠালের কোষগুলো বের করে রাখছিলাম, আর মেয়ে তো এখানে একটু মুখে দিচ্ছিল, সবাই মাশাল্লাহ বলবেন।
তো এদিকে তো দেখতেই পারতেছেন পুরোটা কাঁঠালই কিন্তু ভাঙা একদম শেষ পর্যায়ে। পরে বোন হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, যেহেতু আমি এক হাতে কাঁঠালটা ভাঙা এবং ভিডিও করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো বাবার বাড়িতে এসে তো দেখলেই পেলেন মানে কীভাবে দিনগুলো কাটাচ্ছি। তো এরকমভাবেই আর কি আমাদের সারাটা দিন যাচ্ছিল। আর এখানে কাজিনরা বসেও হাসছিল যে আজকে সব কিছু নিয়ে হচ্ছে আপু তুমি বসে গিয়েছো। তো সব কিছু নিয়ে বসলাম, আর এই যে ফ্রিজে যে রেখে দিয়েছিলাম তালশাঁস, তো সেটা এখন বের করে নিয়েছি। আমি যতটুকু খাবো ততটুকুই। তো সাথে কাজিনরা ছিল তাদেরকেও দিয়ে দিয়েছি, আর আমি এটা নিয়ে বসেছি। তো দেখতেই কতটা সুন্দর লাগছে। এই তালশাঁসটা কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। আর আমি একটু ঠান্ডা করে নিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আর কি ফ্রিজিং করে রাখা। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখার জন্য। তো এদিকে হচ্ছে এই তো রং চা বানিয়ে নিয়ে এসেছে, একদিকে কিন্তু ঠান্ডা গলা ব্যথা, তার মধ্যে আবার এই যে ফ্রিজিং খাবারও খাচ্ছি। তো এখন আবার চা খেয়ে সেটাকে পূরণ করছি। যাই হোক একটু মজা করলাম। তো মানে এই গরমে আসলে ঠান্ডা খাবারগুলো দেখলেই খেতে ইচ্ছে করে, না খেয়েও পারি না। তো এদিকে বোন হচ্ছে কিছু নেলস নিয়ে এসেছিল, তো তার শখের বসে। তো সেটাই আবার মেয়ে বলতেছিল পড়বে, তাই হচ্ছে তারা আন্টি ভাগ্নে এখানে পড়ছিল। তো মেয়ে আবার বাইনা ধরেছে আমাকেও সে পড়াবে, মানে তার মাকে পড়াতে হবে। তো এখানে বোন হচ্ছে 3 ধরনের নেলস এনেছে আর কি। তো এগুলোই আর কি দেখতে ভালোই লাগছিল। তো নেলস যারা পড়েন তা আসলে দেখতে ভালো লাগে। তো আসলে মানে সেরকমভাবে আমার শখ হয় না যে আমি নেলস পরবো। তো সেজন্য আর কি বোন হঠাৎ করে শখ করেছে, তাই সে নিয়ে এসেছে। তো পরে ওরা হচ্ছে মানে আন্টি আর ভাগ্নি মিলে, আমার মেয়ে আর হচ্ছে আমার বোন মিলে বসেছে আমাকে নেলস পরাবে। তো আমার মেয়ে তো মানে যা কিছুই করুক না কেন তার মাকে সেটা দিতেই হবে, এটা তার সব সময়েরই। তো এটা সে যে কোনো কিছু খাবারই হোক বা কোথাও যাওয়া হোক সব কিছুর দিক দিয়ে তার মাকে আগে তার দিতেই হবে, এটা সে করবেই। তো মেয়ে মানুষই হয়তো বা এরকমটা মায়ের জন্য করে, ছেলেরা এতটা করে না আমার মনে হয়, মানে ছেলেরা সেটা বুঝেও না। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন মেয়েদের একটু বেশি বাবা মার প্রতি ভালোবাসাটা থাকে। তো এদিকে হচ্ছে এই তো নেইল পরানো চলছে। যাই হোক তাদের এই দুষ্টু মিষ্টি মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।